इस्लाम जिंदा होता है हर करबला के बाद में, और पश्चिम बांग्लार हिजड़े मुसलमान अभी जिंदा नहीं होता है इतना जूता खाने की बाद में। ब्रदर इन इस्लाम, ब्रदर मिल्लात, धर्मप्राण आमार सुधी जलसा पिपासु कुरान हादिस अनुसंधानकारी शुभबुद्धि सम्पन्न स्वामी आईन श्रोता मंडलीगण, विशेष करे आजकेर हेड़े भांगा तरुण तुर्की नौजवान युवकদের उद्योगे विपुल समारोहेर माध्यमे এই নবী সিরাতের জলসা, নবী দিবসের জলসা, নবী মুহূর্তের জলসা, নাজাতের জলসা, আল কোরআনের জলসা, এই জলসার উক্ত মঞ্চে আমন্ত্রিত, নিমন্ত্রিত, নির্ধারিত, নির্বাচিত, বিজ্ঞাপিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরামগণ, আজকের এই সভায় মঞ্চে উপবিষ্ট আজকের সবার মহামান্য, সম্মানীয়, অতুলনীয়, পূজনীয় আজকের সবার শ্রদ্ধেয় ভাজন সভাপতি মহাশয়, আজকের এই জলসায় এই হেড়ে ভাঙা শুভবুদ্ধি সম্পন্ন তরুণ তুর্কি নওজওয়ান যুবকদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতে এই দ্বীনি জলসা এবং এই গ্রামের মা ভগিনীদের, আমার গর্ভধারী, জনম দুঃখিনী, প্রসবিনী, অবলা, সরলা, স্নেহময়ী, মোহময়ী, মমতাময়ী, করুণাময়ী, সম্ভ্রান্ত আমার মায়েদের সবার অক্লান্ত পরিশ্রম, মেহনত এবং ফেকের চিন্তায় এই জলসার সহযোগিতা, সহানুভূতি করেছেন। এবং এই খাস এই জলসায় এই জলসার সঞ্চালক মণ্ডলীকে সর্বপ্রথম জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ও প্রাণ খোলা মুসাফির হালতে। গত রাত্রে আমি ছিলাম হাওড়া জেলা উলুবেড়িয়া থানা বাণীবন এলাকা, গত রাত্রে আমার জলসা ছিল। সেখান থেকে এই অবস্থায় মুসাফির হালতে এসেছি, এখনো মুসাফির হালতে কাটেনি। তে আমি একজন আহাকার নাস বান্দা গুনাহগার গিয়াসউদ্দিন এই মুসাফির হালতে ভগ্ন কণ্ঠে যুব হৃদয় থেকে আদব জড়িত অকীর্তি মহব্বত ভরা এক বুকাশা নিয়ে মুসাফির হালতে একটা সুন্নত জিন্দা করার মানসিকতায় সালাম প্রেরণ করছি। যিনি আমার নবী, আপনার নবী, যিনি আমার নেতা, আপনার নেতা, যাকে বলা হয়, জানাকে বলা হয়, যাহাকে বলা হয় Allahumma salli ala sayyidina. It is Arabic language now. Look here, the hadith giving us direction. I am Maulana Ghiyasuddin, but don't take for anybody. In the long history of the world, জগতের সুদীর্ঘ ইতিহাসে there is no instance of magnanimity and forgiveness which can approach those of Muhammad sallallahu alaihi wasallam. ইতারের সাহায্যে যেমন এক দেশ থেকে অন্য দেশের যেমন মোবাইলের মাধ্যমে শোনা যায়, কথা হয়, তাই আমি এবছরে 2023 সালের বক্তব্য যারা হিউম্যান রাইট কমিশনার সম্বন্ধে যারা বোঝেন, তাই সেখান থেকে আমার একটা নোটিশ আছে যে আমি নাকি কারণ গত ফেব্রুয়ারি মাসের 23 তারিখে কাকদ্বীপ থানার অন্তর্গত 5 নম্বর হাট রঘুনাথপুর গ্রামে একজন স্কুল টিচার আমার বক্তব্য শুনে কলমা পড়ে ইসলাম কবুল করেছে, কিন্তু আমি করতে পারিনি। হেদায়েতের চাবি যাকে অলমাইটি আল্লাহ has created this universe only to give peace and happiness for the people, of the people, by the people. যারা কিছু কইনা কাসীরাতাম মিনান নাস লা ইয়াকিলুন। নাও লিখে আর দহলি কোরআন giving us direction according to the Quran Sharif and the Hadith Sharif by Maulana Ghiyasuddin. I am advising you if anybody is, আমি সেই সিআইডি অফিসারদেরকে বলছি, সিবিআই বন্ধুদেরকে বলছি, যারা নাকি আজকে আমার পিছনে বিভিন্ন রকমের চর লাগিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করতে যারা বদ্ধপরিকর হয়েছে, আল্লাহ পাক তাদের মগজকে কুড়িয়ে ধুলাই করে দিয়ে তাদের চোখের সামনে এই বছর 4 জন স্কুল মাস্টার, স্কুল টিচার মুসলমান হয়েছে। বলেন একবার সুবহানাল্লাহ। কারণ ইসলাম ইজ নট এ মেয়ার ক্রিড। ইসলাম ওই একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ধর্ম নয়। আল্লাহ পাক কোরআনে সূরাটির নাম আনকাবুত, মাকড়ি মানে মাকড়সা, যে জাল বিস্তার করে একটা নিয়মিত সীমিত জায়গায় তার খাদ্যের জন্য। আর ইসলাম কিন্তু ওই মাকড়সার জালের মতো নয়। আল্লাহ পাক এই জন্য বলে দিয়েছেন, হে নবী তুমি বলে দাও উচ্চ কণ্ঠে, দ্বার্থহীন কণ্ঠে বিশ্ব মানুষের কাছে ঘোষণা করো, قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। কোরআন মধ্যে নবী অন্যান্য নবীদের জন্য 1,24,000 মতান্তর 2,24,000 বা অগণিত নবীগণদের
আমি এক একটা এলাকা বেসিসে, এক একটা রাজ্য বেশি, এক একটা রাষ্ট্র বেশি, এক একটা দেশ বেসিসে আমি তাদেরকে প্রেরণ করেছি। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। তার অ্যাজ ফর এক্সাম্পল কোরআন দিচ্ছেন, যেমন জ্বলন্ত জীবন্ত প্রমাণ করে আল্লাহ পাক বলছেন, হে নবী বলো বলো, যেমন নূহ নবী আলাইহিস সালাম 12 পারা সূরাটির নাম হুদের মধ্যে, যার কিস্তি সমস্ত বন্যা পৃথিবীর পানিময় পানি জলমগ্ন হয়ে গিয়েছিল। সেই জন্য সেই নূহ একটা জাতির জন্য, কওমের জন্য, একটা এলাকার জন্য আমি তাদের ভ্রাতা করে আমি প্রেরিত করেছি। সে বলেছিল ইয়া কওম, ইয়া আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার দেশের মানুষ। যেমন নাকি এবার কথা বাংলা বলি, ভাষাগতভাবে বলি, ইয়া আমার দেশের মানুষ, তোমরা এক আল্লাহ ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াসুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। 11 পারা সূরাটির নাম 19। আমি রুকুল নাম্বার, পারা নাম্বার, আয়াত নাম্বার, মক্কা, মাদানী, কোথাতে আয়াত হয়েছে আমি ওইটা সময় ব্যয় করব না। 30 পারা কোরআন 10 দিন ধরে 10 পারা করে তাফসীর করি আমি, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, শুধু আমি টাচ দিয়ে যাচ্ছি। তো মহতরম দোস্ত বুজুর্গ বলছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই নূহ যেমন এলাকা বাসিসে এসেছিলেন নবী, ওয়া ইলা আদিন নাখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হুদ পয়গম্বরকে যেমন আদ আর সামুদ সম্প্রদায়ের জন্য আমি তাদের ভ্রাতা করে নবী করে প্রেরিত করেছিলাম, সে ওই একটা এলাকা বেসিসে, একটা দেশে, একটা রাজ্যের বেসিসে ইসলাম প্রচার করেছিলাম। সে বলেছিল এক আল্লাহর গোলামি করো, এক ইলাহ, এক মাবুদ, এক স্রষ্টা, এক সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, সংহারকর্তা, হায়াতের মালিক, মওতের মালিক, রিজকের মালিক, দৌলতের মালিক, যিনি অনাদি করুণা, অনাদি অনন্ত করুণাময় আল্লাহর, যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তার উপাসনা আরাধনা করো। তিনি একটা এলাকা বেসিসে দাওয়াত দিয়েছিল, হে নবী আমি তোমাকে এলাকা বেসিসে নবী করে আমি পাঠাইনি, ভারতের বিশ্ব নেতা করে ভারতের মাটিতে আমি তোকে নেতা বানিয়েছি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, পশ্চিমী 75 যত জমিন আছে, আম্মান জাআলাল আরদা করারা, যে তোমার ইলাহ, তোমার মাবুদ, তোমার স্রষ্টা, তোমার সৃষ্টিকর্তা, তোমার পালনকর্তা এই জমিনটা তৈরি করেছে, এটা ভারতবর্ষের কোন চামচা লিডার তৈরি করতে পারেনি। রাশিয়ার ভূতাত্ত্বিক বিজ্ঞানবিদ কোরআন বলছেন, উলুল আলবাব নাও লিখিয়ার দহলি কোরআন giving a direction what our prophet has done for us beside what we are doing in our worldly life. Are you remember me, oh Indian man or other country? I want to reply, I challenge someone on here, this is my challenge. কোরআন বলছে তুমি বলো, দর্থহীন কণ্ঠে বলো। কোরআন বলছে উলুল আলবাব, রাশিয়ার ভূতাত্ত্বিক বিজ্ঞানবিদ যেমন মিস্টার অলচেলস্কপ, আমেরিকার অলচেলস্কপ, ডক্টর এফএম ফ্লিমি, লন্ডন, ব্রিটেন, ফ্রান্স, জাপান, জার্মান, চেকোস্লোভাকিয়া, ভিয়েতনামের যে সমস্ত ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা আছে কোরআন ঘোষণা করছে, তাদেরকে আনয়ন করলেই জমিনের একটা অবদান, তাদের এক চুল পরিমাণ কিছু নাই। এই জমিনটা, যে জমিনটা আমি গিয়াসুদ্দিন বসে আছি, আপনারা বসে আছেন, সবাই আমরা বসে আছেন, আল্লাহ পাক বলছে করারো এই জমিনটা হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, কলভিল, মুন্ডা, সাঁওতাল, ইহুদি, নাসারা, মুদাসি, আনসারি, কুরাইশি, হাবশি, বিভিন্ন ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের, ভাষাভাষী জাতির যারা চোর, যারা উগ্র, জাতীয়তাবাদী, বর্ণবাদী, সন্ত্রাসবাদী, বেঈমান, বিশ্বাসঘাতক, প্রত্যেকের জন্য এই বসবাসের উপযোগী করে আমি আল্লাহ জমিন বানিয়েছি। এই জমিনটা কারোর বাপের নয়, এই জমিনটা কারোর বাপের নয়। তাহলে এই জমিনে বসবাসকারী প্রত্যেক জমিন বসবাসকারীদের নেতা হলো আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা, দূরদর্শী নেতা, সাম্যের নেতা, মৈত্রী নেতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেতা, অনাদি অনন্ত করুণাময় নেতা, জ্ঞানভান্ডারের নেতা, যুক্তিতর্কের নেতা, কাব্য কবিতার অলঙ্কার নেতা, জ্ঞানীগণের জ্ঞান প্রদীপ নেতা, রাজস্বীর রাজনীতির নেতা, বীরগণের জয়টিকা নেতা, অন্ধগণের চক্ররত্ন নেতা, সিপিএম কংগ্রেস সব গোষ্ঠী প্রত্যেকের বাপের বাপ নেতা। তিনি হলেন দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ, একবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আপনার নেতা কে বাপ, একবার জোরে বলুন।
যে নেতার চরিত্রের কলুষ কালিমা লেপন করার মধ্যে পৃথিবীর এখনো পর্যন্ত কোনো মায়ের লাল আঙুল তুলতে পারেনি, যদিও তুলে থাকে লেজ গুড়িয়ে ভয়ে ফুটিয়ে আসে। হয়তো আপনি বলবেন আমার ওয়াজ এখন আমি শুরু করিনি, হয়তো আপনারা বলবেন কারণ বিজ্ঞানের যুগ, কম্পিউটার যুগ, ইলেকট্রনিক্সের যুগ, প্রগতির যুগ, জ্ঞান বিজ্ঞানের যুগ, যুক্তি তর্কের যুগ, বাহাস করার যুগ। হয়তো আপনারা মনে মনে করবেন যে হ্যাঁ তো করছে। যেমন আমি আর নাম বলছি না, বলতে গিয়ে আমার ঘৃণা লাগে, ঘৃণা। এই যে নবীকে বোঝাতে গিয়ে এত দূর চলে গেছি, এখন কিন্তু আপনাদের সালাম কালাম সুন্নত কিচ্ছু আদায় করেছি বাবা। আগে দাও সালাম, তারপর করে কালাম। তা আমি বিনা সালামে কালাম করছি। কালাম মানে কথা, কালাম মানে কাপ, ছোট কাপ, লাম আলিফ মিম, কালাম। কিন্তু আমি আপনাদের কাছে কেন বলছি, এই আমার এই বক্তব্য এবছরে যে ধাক্কাগুলো লাগাচ্ছে এক শ্রেণীর উগ্র জাতীয়তাবাদী লোক, বর্ণবাদীর লোক। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद में, और पश्चिम बांग्लार हिजड़े मुसलमान अभी जिंदा नहीं होता है इतना जूता खाने की बाद में। আমরা খালি পার্টি 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 পাঁটা পার্টি করে ফেলছি। দুঃখের সঙ্গে বলছি, ব্যথা ভরা মন নিয়ে বলছি, কিন্তু কোরআনের বর্তমান তথ্য আমরা জানি না। আমার মতো মাওলানা গিয়াসউদ্দিন 30 পারা 6666 আয়াত ব্যাখ্যা করে বোঝাই, তার মধ্যে 4322টা আয়াত। ভালো করে শুনবেন, হয়তো ইউটিউবের নেটে চলছে, নেট হয়তো কালকে প্রচার হয়ে যাবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যেটুকু আমি পড়েছি, যেটুকু আমি জেনেছি, যেটুকু আমি নিজের চোখে পড়েছি, নিজে উপলব্ধি করতে পেরেছি, 4333টা আয়াত শুধু কোরআনের বিজ্ঞানের উপরে। বলুন সুবহানাল্লাহ।